হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একেবারে নতুন একটা জিনিস নিয়ে এসেছি। আপনারা হয়তো ভাবছেন এত বড় একটা হাঁড়ি কেন? আসলে এই হাঁড়ির ভিতরেই আমি একটা জিনিস বানিয়েছি, সেটা হচ্ছে নিম স্প্রে। হ্যাঁ বন্ধুরা, এই নিমের পাতা দিয়েই আমি এই নিম স্প্রেটা তৈরি করেছি। এটা আমি সাধারণত গাছে ব্যবহার করব। যে সমস্ত ফুলের গাছ আছে আমার ছাদে, এবং এই সমস্ত গাছে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম পোকা মাকড় বিভিন্ন রকম বিভিন্ন রকম পোকামাকড় লেগে থাকে, এবং অনেক সময় গাছের পাতা কেটে নষ্ট করে দেয়, গাছের গ্রোথ হতে অনেক সমস্যা দেখা যায়। তো আমরা কি করতে পারি বন্ধুরা? নিমের পাতা দিয়ে কিন্তু এই ওষুধটা আমরা তৈরি করতে পারি। এই নিমের পাতা আর পরিমাণ মতন পানি নিয়ে আমরা একটা স্প্রে বানাই। সেটা কেমন? আমি প্রথমে এটা পানির ভিতরে দিয়েছি পাতাগুলো, এবং এই পাতা বেশ কিছু সময় ধরে আমি এটা জ্বালিয়েছি। জ্বালানোর পরে একটা নির্যাস তৈরি হয়েছে বন্ধুরা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হালকা নীল নীল কালার চলে এসেছে। তো এই পাতাটাও এরকম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেলে যা হয়। তো আমি এই পাতাগুলো আমি রেখে দেব। এটা শুকিয়ে একটা সার বানাবো, নিম খোল যেটাকে বলে। আর একটা জিনিস বানাবো, সেটা এটা মাটিতে দিব, এই পাতাগুলো অবশিষ্ট যেটা থাকবে। আর এই পানিটা আমি সেকে বোতলে ভালো করে তুলে রাখবো। এবং এটা দেওয়ার কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে, আমি সব সময় দেখেছি যে স্প্রে করার সময় সেটা হচ্ছে যে বিকেল কিংবা সন্ধ্যার একটু আগে, ওই বিকেলই গড়ে ধরতে গেলে ওই টাইমে যদি আপনারা এটা স্প্রে করে দেন গাছে, তাহলে কিন্তু আপনার গাছের ভালো মতন পোকাগুলো খেয়ে নেবে। এবং যে সমস্ত এবং এই পানিটা আমি সন্ধ্যার আগে গাছে দেব। আপনারা একটা কাজ করতে পারেন, সামান্য পরিমাণ একটু শ্যাম্পু কিংবা ডিটারজেন্ট পাউডার যদি থাকে আপনাদের বাসায়, অবশ্যই থাকবে না কেন। তো এটা ওই সামান্য কিছু পরিমাণ আপনারা যেটা স্প্রে করবেন, যে বোতলে বা কিংবা যে পাত্রে রেখে স্প্রে করবেন, তার ভিতরে দিয়ে কিছুটা গলিয়ে নেবেন, এবং এটা গাছে স্প্রে করতে হবে। অবশ্যই স্প্রে দিয়ে যেটা দিয়ে করে সেটা দিয়ে। অনেকে ভাবছেন যে গাছের গোড়ায় কি ঢেলে দেবো? বন্ধুরা, একদমই না, এটা কিন্তু করবেন না। এটা মূলত গাছের ডালে পাতায় যে এই সমস্ত জায়গায় আপনারা এটা স্প্রে করবেন। আশা করি আপনারা অনেক ভালো ফল পাবে, রেজাল্টও অনেক ভালো। দেখুন আমার বিড়াল কি করছে, নিমের পাতা নিমের রস মিলাই, হয়তো বাবা বুঝতে পেরেছে এটা কতটা দিতে ভয়ানক একটা ব্যাপার। যাই হোক বন্ধুরা, এভাবে কিন্তু বিড়াল যেমন এটা অ্যাভয়েড করে চলে যাচ্ছে, পোকামাকড়ও কিন্তু ঠিক এভাবে আপনার গাছ থেকে চলে যাবে। তো আপনারা এটা ট্রাই করতে পারেন বাসাতে, যাদের অনেক গাছ আছে বা অল্প গাছই পোকামাকড়ে খেয়ে ফেলছে গাছের পাতা, বা গাছের গ্রোথ ভালো হচ্ছে না। তো আপনারা এটা ট্রাই করতে পারেন। অবশ্যই এটা সন্ধ্যার একটু আগে কিংবা বিকেল টাইমে করবেন, এতে আপনারা ভালো রেজাল্ট পাবেন। এই বলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করি সবাই দেখেছেন, শুনছেন। যারা ছাদ বাগানি আছেন বা ছাদে কাজ করে, বিভিন্ন রকম গাছপালা লাগায়, তো তারাও এটা চাইলে অ্যাপ্লাই করতে পারে।